দেখি গুছনাগুলো ছোট বোর দিকেই দিই। ওই ছুরির বিশাল চেহারা বলে তো খুব অহংকার। এবার বুঝ রোদে ঝাড় দিয়ে এমন কষ্ট হয়। কি রে তুই আমার দিকে গুছনা ফেলছিস কেন? ফেলেছি, বেশ করেছি। তুই কি করবি রে? এই কালো পেঁচি বলছে কি রে? বেশি কালো পেঁচি করিস না। এটা ঝাঁটার দেখেছিস, মেরে বিষ ঝেড়ে দেবো। এই কালো পেঁচি কি বলছে রে? আমারও বারুন আছে, আমিও মেরে বিষ ঝাড়িয়ে দেবো। আয় দেখছি। দাঁড়া হার, আমি তোকে দেখছি। আয়, আমিও দেখছি। তুই আমাকে শুধু শুধু আয় করবি, তার রূপের অহংকার বুঝলি? ছাড় বাবু আমাকে, ওর রূপের অহংকার আজ আমি বার করে দিব। আর ঝামেলা করার মন হয়েছে। ছাড়, ছাড় আমাকে। বাবু তুই ছাড় আমাকে, এই কালো পেঁচির আজকে আমি দেখছি। ছাড়, মিনসা আসুক তারপরে তো হচ্ছে। আয় মিংসা তোর কথাই একাই আছে, আমার বুঝি নাই। अच्छा দাঁড়া, মিনসা আসুক তারপরে তোকে দেখছি। আমিও দেখছি। ठीक है। আসো মা বসো। শান যাতে তোর আব্বাকে ডেকে নিয়ে আনগা, তারপরে কাল পেঁচিকে দেখছি। ঠিক আছে, ওই যাচ্ছি, দাঁড়াও। চলো। আয় हाँ কোদো গিন্নি চাইটা খাইতে দেও। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? মন খারাপ হয়ে থাকবো না তো কি হয়ে থাকবো? ওই কামলার বউ দিন রাত আমার সাথে ঝামেলা করছে। তাহলে কি নিয়ে ঝামেলা করেছো তোমরা? ঝাড় দিতে দিতে চারটে গুছনা ওর ওদিকে গিয়েছে, তাই আমাকে চুল ধরে লিখড়েছে, মেরেছে। তুমি একটা কিছু করো। দাঁড়াও কামাল আসুক, তারপর দেখছি। তুমি চুপ করে থাকো। হ্যাঁ, তুমি একটা কিছু করো, নাহলে আমি বাপের বাড়ি পালাবো। তুমি অলে চিন্তা করো না, আমি দেখছি। হাতে কটা পাট আছে, আর দুয়াটি থাকলো, খাইতে হবে। আব্বা, আব্বা, কি হলো রে? আব্বা, তুমি একটা কাজ করছো, বাড়িতে ঝামেলা হয়েছে, তারপরে চলো। কি বলিস রে? চত দেখছি, চ। চলো। আয়, চ। কই গো গিন্নি, কি হয়েছে? কি আর হবে, তোমার ভাইয়ের বউ আমাকে ধরে মেরেছে। খেলে তোমাকে মেরেছে? ওর গুছনা গেলা সব আমার দিকে ফেলেছে, তার লাগে আমি বুঝতে গিয়েছি আর আমাকে মেরেছে। তাই নাকি? পরে এত বড় কালে যা দেখছি, দাঁড়াও। তুই কি আমাকে দেখবি? আমি তোকে দেখছি। আয় তুই চলে আয়। আয় পালালি কেন বাপের বেটা? তো আয় দেখছি তো, খাই। পালাইনি রে, জাঙ্গে পড়তে ভুলে গেছ না, তাই জাঙ্গে পড়ে আনু। এবার লাগ কত পারিস। ও ছাড়ো 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 ছাড়ো। এই শুধু ঝামেলা দুই ভাই। হ্যাঁ ছাড়ো ছাড়ো। এই, এই, ছাড়ো ছাড়ো ছাড়ো। তুই আয়। আমাকে তুই আমাকে মারবি? ছাড়ো ছাড়ো ছাড়ো। শুধু ভাই ভাই ঝামেলা শুধু। কি ব্যাপারে তোর ঝামেলা কেন রে? তুমি জানো পরপর রোজ ঝাড় দিবে আর গুছনা গেলা আমাদের ফেলবে, ঝাড় দিবে আর গুছনা গেলা আমাদের ফেলবে। মায়ের বলকে পুজো করবো নাকি? না গো না, আমি ঝাড় দিচ্ছি না, হাওয়া এসে ওর দিকে গুছনা গিয়েছে। আর লোকটা কি হলো, আর মিথ্যা কথা বলছে। আমি ঝাড় দিতে দেখলাম না, তুই ইচ্ছা করে আমার দিকে নোংরা ফেললি। হ্যাঁ তাই তো রে, তোর তো এই ঝামেলা মিটাতে পারবো না। দা মোড়ল সাহেবকে ডেকে এসি। জান তো কি ব্যাপার, এত দরাদরি কেন? মোড়ল সাহেব নাই কেন, কি হয়েছে রে? আমাদের বাড়িতে সেই ঝামেলা। মোড়ল সাহেবকে ডাকেন। ঠিক আছে, দাঁড়াও, আমি ডেকে এসেছি। ঠিক আছে। মোড়ল সাহেব, পেলে ভুল কামাল আর সাগিরের সেই ঝামেলা। রোজ রোজ ঝামেলা তার ভালো লাগছে না আমাকে। চল তো, আজকে আর একটা ব্যবস্থা করছি। চলেন। কি হলো রে বা? সাগির আর কামাল হাতে সেই ঝামেলা লেগেছে। চল দেখি। চলেন। ছাতাটাকে ফুটাবে, দুটো ফুটাতে পারি না। বুঝতে পারলি রাশেদুল? হ্যাঁ। মেলা দিন পর একটা মিটিং পেয়েছি। হুম। তাও মোটামুটি 50-60 বছর হবে তো। হ্যাঁ।
পার হয়ে যাবে তো। আজকে মনে হয় 10-12 টাকা ধান্দা হবে। আচ্ছা চল দেখি যে চায়ের দিবে। দোকানে চাটাও খাওয়া হয়ে যাবে। ওই বলছিস মেলা দিন চা খাওয়া নাই। এই কি আছে রে তোদের? বড় সাহেব চলে আসেন, আসেন আসেন। গিন্নি চেয়ারটা নিয়ে এসো তো। লিয়ে আছি আর লিয়ে আই। এবার ভালোই কামাবো তোর কাছে, মেলা দিন পর পাইছি আমি। ঠিকই বলেছেন। ও দেখো ওরা চেয়ার আনছে, ওরা যদি চেয়ার দেয় তাহলে তো মোড়ল ওদের দিকে কথা বলবে। অচিন্তা করো না তুমি, ব্যবস্থা আমি করলি সেই বছর চুপ করে। লেন বসেন। বল তোদের রোজ রোজ ঝামেলা কিসের লেগে হয়? বল দেখি তোদের ঝামেলা কিসের লেগে হয়? মোড়ল সাহেব हाँ তাহলে মোর কথা শুনেন। এই তোরা চুপ কর। তোদের ঝামেলা সব বুঝতে পারলাম, যা বুঝলাম এতে দোষ সাগির তোর বড়ি আছে, কামালের বোর কোনো দোষ নাই। অতএব কামালের বউ যেটা বলবে তোকে সেটা শুনতে হবে, আর যদি না শুনিস তাহলে তোকে আর তোর বউকে দুজনাকে পানিশমেন্ট দেওয়া হবে। ঠিক আছে থাক তোরা, তাহলে আমরা যাচ্ছি। দেখতে পেলা না ওরা মরলকে ঘুষ দিয়ে ওদের বিচারই করে নিল, তুমি কিছু বলতে চাচ্ছো না? এই বিচার আমি মানি না। তা তো ঠিক বলেছো, ওর ঘুষ দেবে চোখে মারবো।